পুচকি হাই কর। দে দে একটা, দে একটা, নি একটা, নি। আর আমাদের পিঙ্কি করছে মন্দিরে পুজো। কেমন হয়েছে রান্না? কষা চিকেনের জন্য ফাটাফাটি। তাই গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ ইউ অল গাইজ আর ভেরি ওয়েল এন্ড হেলদি। আজকে হচ্ছে রবিবার, মানে সানডে, আমার ছুটির দিন। অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি, চলো গিয়ে দেখি ম্যাম কি করছে। কোথায়? এই যে এখানে রান্না হচ্ছে, ওখানে রান্না তো ব্যাগ দিচ্ছি, ব্যাগ। কি সকাল সকাল রান্না করে ঢুকে গেছি আমি। পিঙ্কি এখানে চা করছে অলরেডি। পিঙ্কি এটা কি দুধ চা না লাল চা? ও এখানে হচ্ছে লাল চা, আর এখানে হচ্ছে কি ঘুগনি হবে, ঘুগনির জন্য মশলা করছে, সিদ্ধ করে রেখেছে। সকাল সকাল উঠে চা না হলে হয় না। খাবেন নাকি? আমার আছে তো চা, তুমি খাও লাল চা। সবাই তো লাল চাই খায় বাড়িতে। চা আর চায়ের সাথে বিস্কিট। চা খাওয়া তো কমপ্লিট। আর এখানে পিঙ্কি রানী হচ্ছে গিয়ে ঘর ঝাড় দিচ্ছে। ঝাড় দেওয়া সকালে একবার হয়ে গেছে, আবার দ্বিতীয়বার দিচ্ছে। একজনের সকাল সকাল স্নান কমপ্লিট, ব্রেকফাস্টও করতে বসেছে। চপ মুড়ি ঘুগনি, তাই তো আজকে তোমার পছন্দের ব্রেকফাস্ট। হ্যাঁ, একদম। আর আমাদের পিঙ্কি করছে মন্দিরে পুজো। কি রে, পুজো হয়ে গেল তো? জিজু জল ঢাললো বাবার মাথায়, ওর পুজো হয়ে গেছে নাকি? পুজো টুজো করে ব্রেকফাস্ট করছে এখন। হচ্ছে আমাদের গ্রামের মন্দির নরসিংহ ঠাকুর, দিদি দিচ্ছে এখানে পুজো, আর বুনু দিচ্ছে ভোলে বাবার ওখানে পুজো। সব মন্দিরগুলোই প্রায় বাড়ির গায়ে। আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আজকে হবে ফ্রায়েড রাইস, মাংস, মিক্স সবজি, আর হবে মাছের সর্ষে বাটা। মা এখন মাছটাকে রেডি করছে, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের চাল। হ্যাঁ, হবে ডাল। এই যে মা এদিকে মাছগুলোকে বাছছে। মাকে আজকে বলেছিলাম বাজার থেকে বাটা মাছ নিয়ে আসতে, বাটা মাছের সর্ষে অনেকদিন থেকে খাইনি, তাই ভাবলাম আজকে বাটা মাছের সর্ষে বাটাটাই হোক। আর হবে ফ্রায়েড রাইস, তাই এখানে সমস্ত সবজিগুলোকে কেটে আমি রেডি করে নিয়েছি। মা একা হাতে কতক্ষণ করবে, তাই আমরা সবাই মিলে মাকে একটু হেল্প করছি। এদিকে ভাতটা হয়ে গেছে, সবজিগুলো আমি এদিকে ভাজছি, কারণ এই ফ্রায়েড রাইসটা বানানোর দায়িত্ব আমার উপরে রয়েছে। তাই তাড়াতাড়ি করে সবজিগুলোকে ভেজে আমি এদিকে ফ্রায়েড রাইসটা বানাবো। তারপরে হবে মাছ আর মাংসটা। মাছটা করবে বুনু, আর মাংসটা আমরা সবাই মিলেই করবো। আজকে হবে ফ্রায়েড রাইস, তার সাথে সাথে ভাই আবার গোবিন্দভোগ চালের ভাতটা খুব পছন্দ করে, তাই আজকে যখন মাংস হয়েছে, আর ভাই খুব একটা কমই আসে বাড়িতে, কারণ বিজনেসের জন্য তাকে ওখানেই থাকতে হয়। তো সেই কারণে মা বলছে আজকে যখন সাহেব আসবে এখানে খেতে দুপুরে, তাহলে আজকে গোবিন্দভোগের চালটাও হোক। ভাইয়ের পছন্দ মতো মা একটু গোবিন্দভোগ চালের ভাতও করে নিয়েছে। আর এই ফ্রাইড রাইসটা হয়ে গেলে শুধু মাংস আর মাছ হবে, বাকি যা যা রান্না করার সমস্ত কিছু হয়ে গেছে। এর খাওয়ার সময় শুধু বেগুনিটাকে ভেজে দিব। আজকে সবাই এখানেই লাঞ্চ করব। ভাই তো এখানেই ছিল, এবার সকালবেলা উঠে দোকানে চলে গেছে। যেহেতু বলেছিলাম দোকান দিদির বাড়ি, মামার বাড়ি আর এই আমাদের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না, বাইকে 10 মিনিট মতো, তো ভাই সকালবেলা চলে গেছিলো দোকানে। এবার ওকে ফোন করে বলেছি যে তুই লাঞ্চ করতে এখানেই আজকে চলে আসবি, দিদিও বাড়িতে নেই, সবাই এখানে আছে, তো তুই এখানেই চলে আসবি। তাই এত কিছু বাড়িতে আজকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, তাতে আবার জামাইও বাড়িতে রয়েছে। আমরাও আজকে বিকেল এখান থেকে চলে যাব। দুপুর তো হয়ে গেল, এখন বাজে প্রায় 1টা মতো। কি করছে? এই রান্না হ্যাঁ, রান্না করছে চিকেন। হ্যাঁ, আজকে হচ্ছে দেশি চিকেন। আর দেখি সব বোনেরা কি করছে। স্নান করতে যাচ্ছি আমি। A few moments later. সানডে স্পেশাল লাঞ্চের মধ্যে রয়েছে ভাত, রয়েছে ফ্রাইড রাইস, আর হচ্ছে গিয়ে কষা মাংস। মানে চিকেন যখন হচ্ছিল তখন আমি বলেছিলাম কষা চিকেন তুলে রাখতে, তো ওটা কষা চিকেন, মিক্স সবজি, বেগুনি, আর রয়েছে ডাল, একটা চিকেন, আর এখানে রয়েছে বাটা মাছের সরষে বাটা। কেমন হয়েছে রান্না? কষা চিকেন যেন ফাটাফাটি। তাই হ্যাঁ, আমরাও সবাই মিলে এখন খেতে বসে গিয়েছি, কারণ মাকে কিছু কাপড়ও গোছাগুছি করতে হবে আমাদের ওখানে যাবে বলে, আর এমনিতে অনেকটাই লেট হয়ে গেছে। এবার চলো দেখি ভাইকে জিজ্ঞেস করি যে কেমন লেগেছে তার আজকে রান্না বান্না। কেমন আছে বেগনি? ভালো হয়নি? তুই কোনোদিনও কারো খাবারকে ভালো বলবি না, নিজে রান্না করলে ঠিক আছে। এই যে আমাদের বাঙালি বাবু নিচে বসে খাচ্ছে, আর আমাদের ইংরেজ ম্যানু করে খাচ্ছে নাটু বাবু পেটু। এটা কিসের ভাত জানিস? গোবিন্দভোগ চাল, তোর জন্য স্পেশাল করে বানিয়েছে মা, আর জামাই জন্য স্পেশাল করে ফ্রাইড রাইস। মা বসে থেকে খাওয়াচ্ছে দুজনকে। আর তুই কি করছিস? এটা পর্দা, গামছাটাকে ধুয়ে রেখেছি, পর্দা দিয়ে হাত পা মুছছিস। আমার গামছাটা তোরা যা মুছে। A few moments later. দুপুরে লাঞ্চের পর আমাদের পুরো প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল। আমাদের এসডি বাবু আর ভাই চলে গিয়েছে দিদির বাড়িতে, মানে চলে। আর ওরা আজকে নাকি রাতে রেস্টুরেন্টে 3 জন খাবে,
তো তাদের নাকি খাওয়া দাওয়ার চিন্তা নেই, তারা আজকে 3 জন মিলে পার্টি করবে। আর আমরা সবাই মিলে আজকে এখানেই রয়েছি, কালকে সকাল সকাল আমি আর দিদি চলে যাব, মা আর বোনও লেট করে যাবে দিদি বাড়িতে। আমরা এখন এখানে 4 জন রয়েছি, সবাই মিলে বসে এখন আড্ডা মারছিলাম। আর বুনু এমন এমন জোকারু কথা বলছে, সবার হাসতে হাসতে পেটে ব্যথা। তখন থেকে অনেক বকবক করছে। সকাল না হতে হতেই আজকে রান্নার পুরো দায়িত্ব পড়েছে মার ঘাড়ে। মা বললো তোরা যখন চলে যাবি তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছি, খেয়ে দিয়ে তারপরে যাস। তো আমরা 3 জন বোন মিলে এখন এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি, যেহেতু আজকে আমাদের রান্নার দায়িত্ব নেই। আমাদের বাড়ির পেঁপে গাছে একটা পেঁপে ধরেছিল, মানে একটা না অনেকগুলো ধরেছিল। এখন তার মধ্যে থেকে একটা পেকে গেছে, গাছের মধ্যে একটাই রয়েছে। সেই পাকা পেঁপেটাকে বুনু এখন পারবে, কিন্তু যেহেতু একটু পাখি খেয়ে নিয়েছে সেটা মা আর খেতে দেবে না, কিন্তু বুনু জোর করে পারছে। এবার মার কথা হচ্ছে কিসে খেয়েছে না খেয়েছে তোদেরকে আর সেটা খেতে হবে না, দেখা যাক মা খেতে দেয় কিনা। চল হবে হবে, এই হয়ে গেছে। দেখি কতটা খেয়েছে, পাখি খেয়েছে, মা খেতেই দিবে না এটা বলছে। এইটা পাখি খেয়ে নিয়েছে, গাছে ছিল, মা বলছে এটাকে খেতে দেবে না। আর সুন্দর পেঁপে, চল দেখি মাকে দেখাই কি বলে। চিল্লা রেগে ভূত, খেতে দেবে না। হয় যেমন মা রেগে রেগে কি করলো এটাকে, হাই ভগবান। বলছে আমরা এটাই খাবো এটাই খাবো। মা যখন বলেছে পেঁপেটা খেতে দেবে না মানে কাউকে খেতে দেবে না। যাই হোক, বুনু এতক্ষণ এগুলোকে নিয়ে ইয়ার্কি হচ্ছিল, শেষে কেউ খেলো না, সবগুলোকে কেটে কুটে ফেলা হলো। রান্নাবান্না হয়ে গেছিলো, খাওয়া দাওয়ার পর মা বসেছে কাপড়গুলোকে গোছাতে। মা শুধু আমাকে বলছে তুই বলে দে কোনটা নিব কোনটা নিব না, কি করব, কেমন টাইপের শাড়ি নিয়ে যাব বলে দে আমাকে। এখন বুনু সমস্ত কিছু বের করে দিচ্ছে, আর মা শুধু আমাকে দেখাচ্ছে কোনটা নেব কোনটা নেব না। এবার আমি সবগুলো শাড়ি দেখার পর আমি আমার পছন্দ মতো শাড়িগুলো মাকে বলে দিলাম এটা নাও এটা নাও। এবার মা এক এক করে গোছাচ্ছে সবগুলো। মার হয়ে গেলে এবার বুনু নিয়ে বসবে, তারও আবার বলে দিতে হবে। মা আর বুনু কাপড় গোছানোর সময় নাকি মাথা গরম, তাই জন্য মা বলছে আমাকে এটা নিতে দেয় না ওটা নিতে দেয় না, তুই বসে থেকে আমার কাপড়গুলোকে আমাকে গুছিয়ে দে, তারপর শেষেও নিজের কাপড় গোছাতে থাকবে। বুনু বলছে হ্যাঁ তুই মাকে গুছিয়ে দে, আমি পরে গুছিয়ে নেবো। কাপড় গোছা হলো মা? কাপড় গোছা তো হয়নি, বাইরে রাখলাম, বেগে ঢুকাইনি এখনো। A few moments later. চকলেট দিবি আমাকে? দিবি না? তুই দিবি? দিবি না? তুইও দিবি না? আমি তো দিলাম রে তোদেরকে চকলেট গুলো, দে একটা দে। হ্যাঁ দিবি না? হাই পুচকি, হাই কর, হাই কর। দে দে একটা দে, একটা নি, একটা নিয়ে নি। লাঞ্চ করার পর মা সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে আমি আর দিদি চলে এসেছিলাম দিদির বাড়িতে। তারপর চলে এসেছি আমি এক মাসির বাড়িতে। তো এই হচ্ছে মাসির পুচকা পুচকি দুটো শুয়ে আছে, আমাকে দেখে লজ্জায় আর উঠছে না। আমি আর দিদি দুইজনে এসেছি দেখা করতে মাসির সাথে। যেহেতু আমি কালকে চলে যাব তাই মাসির সাথে ভাবলাম একবার দেখা করে যাই। সব থেকে ভালো জিনিস হলো যে মাসির বাড়ি আর দিদির বাড়ি খুব পাশাপাশি। ছেড়ে দাও। ছবি দিদি বলছে কি অন্য বাচ্চা বদমাশি করতে, দেখ কেমন শান্ত। এটা ওইটাও চুপচাপ। মিষ্টি আই মিষ্টি আই। ওই তো লজ্জায় উঠছে না, ওই যে আবার ঘুমিয়ে, আমি বুঝতে পারছি। হ্যাঁ লজ্জায় উঠছে না। একটা চকলেট দে তো আমাকে, দিদি হলাম না, দে। এদিকে মাসি করছে ছানা আর আমাদের জন্য করছে এদিকে চা। কতবার বললাম আমি চা খাই না খাবো না, তার সত্ত্বেও চা বানাচ্ছে। আর মাসির এখন একটাই কমপ্লেন, আগে তুই তো খুব আসতিস, তোর বিয়ে হয়ে গেছে এখন আর কেউ আসে না। মাসির এই কমপ্লেন আর যাবে না। এদিকে অনেকদিন পর এসেছি বলে মাসির গল্প শেষ হয় না, আর ওইদিকে শুধু বোনও ফোন করে করে বিরক্ত। বোনও যেহেতু দিদির বাড়ি চলে এসছে সন্ধ্যাবেলা, এবার বাড়িতে এসে দেখছে আমরা দুজন কেউ নেই। ফোন করে বললাম মাসির বাড়িতে আসছি। টাটা। দেওয়ার ইচ্ছা নেই, চলো চলো টাটা।
আজ অনেকদিন পর এসেছি, মাসির সাথে মন খুলে গল্প হলো। মাসিও খুব খুশি হয়েছে, সেটা দেখেই বুঝতে পারছো তোমরা। আর আমারও খুব ভালো লেগেছে, কারণ অনেকদিন পর মাসির সাথে এরকম কথা হলো। বিয়ের আগে আমি তো বেশি আসতাম, সপ্তাহে 2 দিন 3 দিন এসে এখানে মাসির সাথে আড্ডা দিতাম, গল্প করতাম। যাই হোক, সেগুলো দিনকে এখন মিস করি। বাড়ি চলে এসেছি, এসে দেখছি মা আর বোনু তো চলে এসছে। সবাই মিলে বসে এখানে নিজে নিজে ফোন নিয়ে বসে আছে, কেউ ল্যাপটপ নিয়ে বসে আছে, আর মা এদিকে একা একা চুপচাপ বসে আছে। কারণটা যে তোমরা দেখতে পাচ্ছ, মায়ের মুডটা একটু অফ টাইপের। মায়ের মনটা আজকে খারাপ, অ্যাকচুয়ালি শুধু মায়ের না, পুরো বাড়িরই আজকে মন খারাপ। রাত্রিটা সবার সাথে কাটিয়ে সকাল হতেই হালকা ফুলকা একটু রেডি হয়ে আলিমর্নিংয়ে বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। এখন তোমরা হয়তো ভাবছো যে আমার মা আমাদের সাথে যাওয়ার ছিল, তো শুধু আমরা দুজনেই যাচ্ছি কেন, মা যাচ্ছে না কেন? কাল রাতে মার কাছে একটা ফোন আসে মুম্বাই থেকে। তোমরা তো জানো সেখানে সব কাকু কাকিমারা থাকে। যে কাকিমার কথা বলছি, সেই কাকিমাকে তোমরা কোনোদিনও ভিডিওতে দেখোনি। সেই কাকিমা দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন, কিন্তু হঠাৎ করে কাল রাতে কাকিমা আমাদের সবাইকে ছেড়ে, তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। কাকিমা আর আমাদের মধ্যে নেই, তাই জন্য সবার বাড়িতে মন খারাপ হুট করে। মানে কাকিমার খুব একটা যে এজ হয়ে গেছিলো সেটাও না, যাই হোক অসুস্থর কারণে আর কিছু বলার মতো নেই আমার, তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা। সো তার জন্য বাড়িতে সবারই মোটামুটি মন খারাপ। সেই কারণে মা তো এখন যেতে পারবে না, কারণ 15 দিন এখন মাকে এসব নিয়মকানুন মেনে চলতে হবে। মায়ের এমনিতে মনটাও খারাপ, আর আমাদের যেহেতু টিকিট অলরেডি হয়ে গিয়েছিল, তো সেই কারণে মা আর বোনুর টিকিটটা ক্যান্সেল করে আমাদের দুটো রেখে আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। মনটা তো সবার ভীষণই খারাপ। যাই হোক, আমরা তো সব কিছুই ভাবনা চিন্তা করি, কল্পনা করি, কিন্তু সবটা তো আর আমাদের মতো হয় না। তো তাই আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। মাকে বললাম মন খারাপ করো না, সমস্ত কিছু তো আমাদের হাতে থাকে না। সকাল সকাল আমরা বেরিয়েছি, আর ঠান্ডাটা একটু বেশ ভালোই মনে হচ্ছে। ভাই আমাদেরকে ছাড়তে এসেছিল, যে দেখছে জিজু যাচ্ছে আমাদেরকে ছাড়তে, ভাই বললো আমি আর কি যাবো, আমরা না থাক, যেতে হবে না ঠান্ডাতে, তুই তো দোকান বেরোবি। তো ভাই টোটোকে বলে রেখেছিল আগে থেকে, সকাল সকাল টোটো চলে এসেছিলো, তো টোটোতে করেই এলাম। আর যেহেতু টোটোতে এলাম, তো ঠান্ডাটা একটু বেশিই লাগছিল। আর আমরা যেহেতু কয়েকদিনের জন্য এখানে এসেছিলাম, তো সেই কারণে শীতকালের বেশি কাপড় চোপড় নিয়ে আসা হয়নি, জাস্ট হালকা ফুলকা যা নিয়ে এসেছিলাম। মা আর ভাই বলছিল সোয়েটার চাদর টাদর কিছু একটা নিয়ে যা। আমি বললাম না, একটু পরে রোদ্রে উঠে যাবে, খুব একটা ঠান্ডা লাগবে না। আর আমরা যেহেতু দিনের বেলায় যাচ্ছি, তো সকাল সকাল বেরিয়েছি, মানে 3:30 4টার দিকে আমরা কলকাতা পৌঁছে যাব, তো সেই কারণে সোয়েটারের দরকার পড়বে না। মা কত আশা করে রেখেছিল আমাদের সাথে যাবে বলে। যাই হোক, তোমরা তো দেখলে কত আনন্দের সহিত সমস্ত কিছু গোছাগুছি করলো, দিদির বাড়িতে গেলো, কিন্তু যাই হোক শেষে আর যাওয়া হলো না, সবটাই ঠাকুরের ইচ্ছে। 1 বছর হয়ে গেল যে মা আমাদের ওখানে যায়নি। যতবারই মাকে যেতে বলতাম, তাদের বলতো আজকে এটা, কালকে সেটা, আজকে পুজো, এই করেই শুধু মা মানে আর যাওয়া হতো না। যাই হোক, যখন সময় হবে ঠিক আসবে। আমরা ওই কলকাতা পৌঁছে গেছি, এবার ট্রেন থেকে নামার পালা। তোমাদের সাথে একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে। A few moments later. ফাইনালি বাড়ি চলে এসেছি, আর অনেকটাই লং জার্নি করে এলাম। আজকে হচ্ছে সকাল 6টার সময় বেরিয়েছিলাম, 7:30টার সময় ট্রেন ছিল, 7:30টার সময় ট্রেন থেকে নামলাম হচ্ছে কি 3:30টার সময়। অনেকটাই লেট হয়ে গেছে আস্তে আস্তে, আবার ভালোভাবেই এসেছি, ভালোভাবে পৌঁছেছি। আর এখানে তো বেশ হালকা হালকা ওয়েদারটা বেশ ঠান্ডা রয়েছে, বৃষ্টি পড়ছে বাইরে হালকা হালকা। আজকে আস্তে 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 অনেক কাণ্ড হয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি কী হয়েছে বলছি। এই যে ম্যাম কোথায়, আজকে একজনের পার্স হারিয়ে গেছে, ছিল উডল্যান্ডের পার্স। ট্রেনে যখন উঠবে তখন দেখছে পার্স আর নেই, মানে কোথাও রাস্তায় পড়ে গিয়েছে, নাহলে স্টেশনে পড়েছে, কিছু একটা হয়েছে। তো ম্যামের তো সারাদিন মন খারাপ, সারাদিন আস্তে আস্তে হচ্ছে গিয়ে মন খারাপ করে বসেছিল। পার্সের মধ্যে কিছু টাকাও ছিল। এখন হচ্ছে গিয়ে ম্যামের মন খারাপ বিশেষ করে যে পার্সটা হারিয়ে গেছে, তাই পার্সটা ছিল উডল্যান্ডের পার্স, তো তার জন্য বেশি মন খারাপ। এখন হচ্ছে গিয়ে উডল্যান্ডের পার্স আবার কিনে নিতে হবে। ওই পার্সটাই চাই আমার, সেম কালার সেম পার্স। সে তো না হয় পাওয়া যাবে, কিন্তু পার্সটা হারালো কি করে আমি বুঝতে পারছি না। আমি যখন টোটো থেকে নেমে স্টেশনে যাব, তার আগে তো আমি ভিডিওগুলো চেক করলাম, আমার হাতে পার্স ছিল না। মানে আমার বড় পার্সটাতে ছোট পার্সটা ঢোকানো ছিল। এবার আমি বের করে টোটোতে টাকা দিয়েছি টোটোকে, তারপর মানে টাকাটা আগে বের করেছি, এবার টোটোতে ওঠার সময় পড়ে গেছে নাকি আমি বুঝতে পারছি না। যখন ট্রেনে উঠে আমি একজন টাকা চাইছিল, আমি টাকা দেবো, পার্স খুলছি, টাকা নেই, মানে পার্সটাই নেই। ঠিক আছে, তাও তো মন খারাপ, পুরো খুঁজে টুজে ই করলাম। যেই টোটো বেড়াতে এসেছিলাম, ভাইকে বললাম আমাকে ফোন কর, ফোনও করলো। সে বলছে না আমার টোটোতে পড়েনি, এখন রাস্তায় পড়েছে না টোটোতে পড়েছে, এখন টোটোবেলায় জানে রাস্তা জানে, আমি কিচ্ছু জানি না। এটা তো হলো সকালবেলার কাণ্ড। আর বাড়িতে এসে কি হয়েছে বলছি। বাড়িতে এলাম, এসে দেখছি হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে যখন গিয়েছিলাম তখন বাড়িতে এসে দেখছি এরকম পুরো অন্ধকার।
হ্যাঁ, আমরা যখন গিয়েছিলাম তো মেন যে এমসিপি সেটা হচ্ছে কি নামিয়ে দিয়ে গেছিলাম, তো এসে হচ্ছে কি জাস্ট অন করলাম, বাট দেখছি যে পুরো অন্ধকার, কোনো লাইনই জ্বলছে না। তার কারণ হচ্ছে কি একটাই, যে নিউ টাউনে এখন হচ্ছে কি প্রত্যেকটা প্রায় বেশিরভাগই ফ্ল্যাটগুলোতে স্মার্ট মিটার, তো স্মার্ট মিটারে হচ্ছে কি আমাদের রিচার্জটা শেষ হয়ে গেছে। আর এখানে তো রিচার্জ করলে তারপরে হচ্ছে কি তুমি তোমার বাড়িতে কারেন্ট আসবে, তারপর তুমি কিছু চালাতে পারবে বা চালাতে পারবে। আর আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে কি 100 টাকার মতো ছিল, তো আমরা ভাবলাম যে বেশ ওটা থাকবে, কোনো প্রবলেম নেই, তো যাবো গিয়ে হচ্ছে কি সব জাস্ট এমসিবিটা অন করলে হয়ে যাবে। বাট এখন দেখছি যে মাইনাসে চলছে অলরেডি। কি হয়েছে? কি হলো? কি উঠে পড়েছে কেন? ওই দিক দিয়ে পাখি ঢুকে যাচ্ছে। কোথায়? ওই ফুটোতে দিয়ে? এসির যে ফুটোটা করা আছে, হ্যাঁ, ওই এসির ফুটো দিয়ে এখন, এসিতে নেই তো, ওই ফুটোটা দিয়ে এখন পাখি ঢুকছে, পাখি ঢুকে দেখো জানলায় কি করেছে, নোংরা করে দিয়েছে। এখন আমি একটা কিছু ঢুকাবো ওই ফুটোটাতে। এই ফুটোটা হচ্ছে কি এসির ফুটো, কিন্তু পাখিটা ঢুকলো কি করে ওখান দিয়ে? অত বড় ফুটোতে পাখি ঢুকবে না, এত বড় ফুটো কেউ করে? এই অবস্থা করে। আমার আবার চেয়ার লাগবে, এখন চেয়ার নিয়ে যেতে হবে। সাবধানে করো, সকাল থেকেই তুমি কিছু না কিছু কাণ্ড ঘটিয়ে চলেছো। পুরো বাড়ি অন্ধকার। 100 রুপিস ছিল, এবার এমসি করে ফেলানো ছিল, কিভাবে সেটা মাইনাস হয়ে গেল জানি না। এবার যেই কাকুকে আবার ফোন করলাম যে নেমে পুরো মাইনাস দেখাচ্ছে, ঘরে কারেন্ট নেই। আবার কাকুর সাথে সাথে রিচার্জ করে দিল, ফাইনালি এখন কারেন্ট এসছে। এখন পুরো বাড়িঘর মোছামুছি, বেড কভার চেঞ্জ, সমস্ত কিছু রয়েছে। আর সবজি টবজিতে কিছু ছিল না। তো এই যে জেপটো থেকে অর্ডার দিয়েছিলাম পাপ রাইস, 2 প্যাকেট মুড়ি অর্ডার দিয়েছিলাম, আর দিয়েছিলাম কিছু সবজি, টমেটো, ফুলকপি আর ভিন্ডি। আদাটা কেমন দিয়েছি একটু দেখি, ভালোই দিয়েছে। এইসব অর্ডার দিয়েছিলাম। আর এক কাণ্ড রাস্তাতে, ব্ল্যাঙ্কেটের এই ক্যারি দেখো, বক্স কেন দেয়নি জানি না, এভাবে দিয়েছে ওরা প্যাক করে। পুরো রাস্তায় এর ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা, দুটোই ক্যারি ছিঁড়ে গেছে পুরো। আর আজকে হাওড়াতে নেমেছি ট্রেন থেকে, তার আগে থেকেও, তাই না, তার আগে থেকে দেখছি অনবরত বৃষ্টি পড়ে চলেছে। এগুলো পুরো কাদা কাদা হয়ে গেছিলো, আমি এখন একটু ঠিক করেছি। যাই হোক, ভেতরে ভেজে নিই, সেটাই ভাগ্য। আমাদের কিছু কেনাকাটি করে নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে চটিগুলো, ঘরে পরার একদমই চটি ছিল না, তো এখন যদি শীতকাল, ঘরে পরার জন্য চটি লাগবে, বাথরুমের জন্য লাগবে, তাই কয়েক জোড়া চটি নিয়েছি। আর এদিকে দেখছো শিলনোড়া, এটা অর্ডার দিয়ে বানানো। ভাইকে বলেছিলাম যে আমার একটা শিলনোড়া লাগবে। ডিজাইনটা তো বেশ ভালো। হ্যালো, হ্যাঁ, দারুণ ডিজাইন বানিয়েছে। এই নড়াটা করতেই টাইম লেগে গেছিলো। নড়াটা বলে এরকম কেন? গোল হয়তো বলছে ভালো না, বলছে ভালো পাথর দিয়েছে, জানি না। আর বলছিল ধার করা যাবে না নতুনে, তার করলে মশলা হয়তো বালি বালি লাগতে পারে, তাই জন্য হালকা করে তবুও করে দিয়েছে। আমি জেদ করেছিলাম বলে মামাটাকে। তাহলে কি করে হবে? ভাই এনে দিয়েছে এটা। এইটা রাত্রি 9টা 9:30টার সময় বানিয়েছে, তারপরে নিয়ে এসছে। আমি চলে আসবো বলে তাড়াহুড়া করে। ছোট্ট একটু পোস্ত, একটু ধনে পাতা, এগুলো বাড়তে খুব সমস্যা হয়, একটু কাজু। এর থেকে আর ছোট হয় না? এর থেকে আর ছোট হলে তাহলে আলপনা বাটা হয়ে যাবে। কতটুকু আছে, এই যে না, এর থেকে ছোট হয়। 1.5 বিঘা, 1 বিঘা। চলে এসেছি বাড়িতে, একটু মনটা খারাপ হয়েছিল। আজকে আমরা একা এসেছি, আজকে তো আমাদের সাথে মাদের আসার কথা ছিল, বাট আমরা দুজনে একাই আসলাম। যাই হোক, কিছু করার নেই। তোমরা তো আগে শুনেছো, সবটাই বলেছি তোমাদের। যাই হোক, আমরা শুধু প্ল্যান করি, বাকি সেই প্ল্যানকে কার্যকরী বা সাকসেস করে উপরওয়ালা। ঠাকুর যেটা ভেবে রেখেছে সেটাই হবে। তো এখন আমি লেগে পড়বো বাড়িঘর ক্লিন করতে। তো আজকে ব্লগটা এই অবধি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।